আসসালামু আলাইকুম। এখনো উন্মোচিত হয়নি বিডিআর বিদ্রোহের আসল রহস্য, বলেছেন তৎকালীন সেনাপ্রধান মঈন ইউ আহমেদ। বিডিআর বিদ্রোহের আসল রহস্য এখনো উন্মোচিত হয়নি বলে দাবি করেছেন সাবেক সেনাপ্রধান জেনারেল মঈন ইউ আহমেদ। এ ঘটনার পুনঃ তদন্ত করে দোষীদের বিচারের দাবিও জানান তিনি। আলোচিত 111-এর প্রধানতম চরিত্র মঈন ইউ আহমেদ বৃহস্পতিবার 1 সেপ্টেম্বর তার নিজের ইউটিউব চ্যানেলে নিজের এসব ভাষ্য তুলে ধরেন। ওই ঘটনায় এবারই প্রথম কথা বললেন বিদেশে অবস্থানরত মঈন ইউ আহমেদ। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে নির্মম ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। তখন সেনাপ্রধান ছিলেন জেনারেল অবসরপ্রাপ্ত মঈন ইউ আহমেদ। নিজের ইউটিউব চ্যানেলে মঈন ইউ আহমেদ বলেন, বিডিআর বিদ্রোহের ঘটনায় আমি যখন তদন্তের আদেশ দেই তখন আমাকে বলা হয়, যখন সরকার এ বিষয়ে তদন্ত করছে তখন আমাদের এর প্রয়োজনীয়তা কি? এই তদন্ত করতে সরকারের কাছ থেকে যে সাহায্য প্রয়োজন তা আমরা পাইনি। তিনি বলেন, গত 15 বছরেও প্রকৃত ঘটনা জানতে পারেনি দেশের মানুষ। হত্যাকাণ্ডটি নিয়ে বিগত বছরে শুধু সাবেক সরকারের কথা শুনতে হয়েছে। প্রকৃত ঘটনা অনেক কিছুই জানা নেই, জনগণও জানতে পারেনি। বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা এই তদন্ত কমিটি পুনর্গঠন করে জড়িতদের বের করতে সক্ষম হবেন এমন আশা প্রকাশ করে তিনি বলেন, এই ঘটনায় সেনাবাহিনী তদন্ত কমিটির নেতৃত্ব দিয়েছিলেন বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সে সময় অনেকের অসহযোগিতা এবং অনেকে জেলে থাকায় তদন্তের কাজ ঠিকভাবে করা হয়নি। তাই অন্তর্বর্তীকালীন সরকারকে এ ঘটনার পুনঃতদন্ত করার আহ্বান জানিয়েছেন মঈন ইউ আহমেদ। তিনি বলেছেন তদন্ত করতে, কিন্তু আমি মনে করি তিনি যদি দেশে আসতেন এই তদন্তের করার স্বার্থে তাহলে খুব ভালো হতো এবং আশা করি তাকেও আইনের আওতায় আনতে সক্ষম হতো আমাদের সরকার। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। বন্ধুরা, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমরা আপনাদেরকে সবসময় অথেন্টিক সত্য খবর প্রোভাইড করে থাকি। এর জন্য এই ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।